হাই ফ্রেন্ডস, ভারতীয় রান্নাঘর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে নিয়ে চলে এসেছি কিন্তু একটা খুব দুর্দান্ত রেসিপি, যেটা হচ্ছে চিকেন ডাক বাংলো। আর এটা কিন্তু বাঙালিদের একটা রেয়ার রেসিপি, অনেকটা হারিয়ে গেছে, সবাই করেও না আজকাল। তো সেই জন্যই আমি আবার নিয়ে এসেছি চিকেন ডাক বাংলো। আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। তো পুরো ভিডিওটা আশা করি আপনারা স্কিপ না করে পুরোটাই দেখবেন। তো চলুন আজকের ভিডিও এখান থেকেই শুরু করা যাক। তো বন্ধুরা, চিকেন ডাক বাংলো রেসিপিটা করার জন্য আমাদের চিকেনটা কিন্তু ম্যারিনেশন করে রাখতে হবে কমপক্ষে 1 ঘন্টা। তো ম্যারিনেশনের জন্য প্রথমে আমি দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া, তারপর দিয়ে নিচ্ছি লাল লঙ্কার গুঁড়া, এরপর দিয়ে নেব ধনে গুঁড়ো, তারপর দিয়ে নিচ্ছি জিরা গুঁড়ো, আর দিয়ে নেব আদা রসুনের পেস্ট, দিয়ে নেব অল্প সরষের তেল, তারপর দিয়ে নিচ্ছি টক দই, আর দিয়ে নেব স্বাদ মতো লবণ। এখন এটা ভালো মতো মাংসের সাথে মশলাগুলো মেখে নিব। আমি হাত দিয়ে মাখতেছি, কারণ ভালো মতো মাখতে হবে, ওই জন্য। এখন এটা আমি 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব ম্যারিনেশনের জন্য। প্রথমে আমাদের কয়েকটা গোটা মশলা শুকনো খোলায় ভেজে নিতে হবে। আর তার জন্য প্রথমে আমি দিয়ে নিচ্ছি গোটা ধনে, তারপর দিয়ে দেবো এলাচ, তারপর দিয়ে নিচ্ছি এলাচ। বেশি এলাচ এখানে দেবো না, 4টা এলাচি যথেষ্ট। তারপর দিয়ে নিচ্ছি দারচিনি, তারপর দিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা, আর দিয়ে নেব গোলমরিচ গোটা 4-5টা, লাস্টে দিয়ে নেব লবঙ্গ 6-7টা। এখন এটা ভালো করে শুকনো করে ভেজে তারপর এটা কিন্তু আমাদের একটা পাউডার বানিয়ে নিতে হবে। 15-20 সেকেন্ড এটা ফ্রাই করা হয়ে গেছে। আর এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি 1 চা চামচ গোটা জিরে। ভালো করে এটা আবার ফ্রাই করে নেব। তো আমাদের মশলাগুলো ভাজা হয়ে গেছে। আর এখন এটা একটা পাত্রে আমি উঠিয়ে রাখতেছি। আর এটা ঠান্ডা হয়ে গেলে আমি এটা মিক্সিতে পেস্ট পাউডার করে নেব। তো ডাক বাংলো রেসিপিটা করার জন্য আমি এখানে কিন্তু আলু কেটে নিয়েছি। আর কড়াইয়ে তেল দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি উনানের উপর। এবং তেল গরম হলেই আমি আলুগুলো এর মধ্যে ভেজে নেব এই তেলে। তো তেল গরম হয়ে গেছে, আর এখন এর মধ্যে আলুগুলো দিয়ে নেব। তো আলুগুলো দেওয়ার পর এর উপর দিয়ে আমি হলুদ দিয়ে দেব, আর দিয়ে দেব লবণ। এবার আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব হলুদ আর লবণ দিয়ে। তো আমাদের আলুগুলো কিন্তু ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেছে। আর এখন আলুগুলো একটা পাত্রে উঠিয়ে রাখবো আমি। বন্ধুরা, আলু ভাজার তেলেই আমি আগে থেকে 2টা ডিম সেদ্ধ করে রেখেছিলাম, সেই ডিম 2টা ভেজে নিব।
তো বন্ধুরা আমাদের ডিমগুলো কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে, কালার চলে এসছে। আর ডিমগুলো এখন আমি আলুর সাথে উঠিয়ে রেখে দিচ্ছি। এখন তেলে দিয়ে নিচ্ছি ফোড়নের জন্য প্রথমে শুকনো লঙ্কা, আর দিয়ে নেব গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ। এখন এটা মোটামুটি 15-20 সেকেন্ড ধরে ভালো মতো ভেজে নেব। এখন বন্ধুরা দিয়ে নিচ্ছি আগে থেকে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা। আর পেঁয়াজটা আমরা এখানে ভালো মতো ভেজে নেব। তো বন্ধুরা আমাদের পেঁয়াজগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আর এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি আদা রসুন পেস্ট। আর আদা রসুন পেস্টটা ততক্ষণই কুক করবেন যতক্ষণ এটার থেকে কাঁচা গন্ধটা না চলে যায়। আর বন্ধুরা এখন দিয়ে নেব আগে থেকে একটা টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম সেই টমেটো। টমেটোটাও ততক্ষণ কুক করবেন যতক্ষণ এটা কাঁচা গন্ধটা না চলে যায়। টমেটো একটু ভালো করে কুক করবেন, মোটামুটি 5-6 মিনিট লাগবে টমেটোটা কুক করতে। তো বন্ধুরা আমাদের টমেটো কিন্তু ভালো মতো এখন কুক হয়ে গেছে। আর টমেটো পুরো গলাবেন না, অল্প টমেটোটা মোটামুটি 80% টমেটোটা কুক হয়ে গেলেই কিন্তু আপনাকে এর সাথে অ্যাড করে দিতে হবে ম্যারিনেশন করে রাখা মাংস। এখন ভালো করে মাংসের সাথে সমস্ত কিছু মিক্স করে নিতে লাগবে। তো বন্ধুরা এখন সময় হয়েছে আলুগুলো দিয়ে নেওয়ার। তো আলুগুলো দিয়ে নিব। আর আলুগুলো মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিব। তারপর আমরা মাংস আর আলুটাকে ভালো মতো কষাবো। তো বন্ধুরা মাংস কষানো হয়ে গেছে। আর যেটা শুকনো খোলায় যে মশলাগুলো ভেজে পেস্ট করে রেখেছিলাম এখন সময় হয়েছে সেগুলো দিয়ে নেওয়ার। আর ডাক বাংলোর ক্ষেত্রে কিন্তু এই মশলাটা দিলে স্বাদ কিন্তু অনেক বেশি বেড়ে যায়। এখন মশলাটা ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিব। আর বন্ধুরা এখন আমি দিয়ে নেব 1 কাপ মতো জল। এটা যে মাংসে মশলা মাখিয়ে ম্যারিনেশন করে রেখেছিলাম সেই মশলায় ধুয়ে জল দিয়ে নিলাম। আর এখন আমি 10 মিনিটের জন্য মাংসটাকে ঢেকে দিব। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লো রাখবেন। আর বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে। আর এখন সময় হয়েছে লবণ দিয়ে নেওয়ার। স্বাদ অনুযায়ী এখন দিয়ে নিচ্ছি লবণ। আর তার সাথে দিয়ে নিব স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনি। যেহেতু এখানে টক দই আর টমেটো দুটোই পড়েছে সেজন্য স্বাদটা ব্যালেন্স করার জন্য আমি অল্প চিনি এখানে ব্যবহার করলাম। আর এখন এটাকে আবার পুনরায় 10 মিনিটের জন্য আমি ঢেকে দেব। বন্ধুরা এখন সময় হয়ে গেছে গরম মশলা গুঁড়া দিয়ে নেওয়ার। তার সাথেই দিয়ে নেব যে ডিম আমি আগে থেকে ভেজে রেখেছিলাম সেই ডিম। এখন উপর থেকে দিয়ে নেব 3টা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। তো
তো বন্ধুরা আমাদের কিন্তু চিকেন ডাক বাংলো একদম রেডি হয়ে গেছে। আর এখন আমি গ্যাসটা অফ করে দেব। আর এটা কিন্তু একটা বাঙালির রেয়ার রেসিপি। তো যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন, কমেন্ট করে জানাবেন কেমন হলো আজকের ভিডিও। যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।